কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে আমরা আগের দিন বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি তার সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে জন্য হাইড্রোকার্বন সেই অংশ থেকে আলোচনা করব। প্রথমে অ্যালকেন ও অ্যালকিন আলোচনা করব, নেক্সট দিন আমরা অ্যালকাইন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন আলোচনা করব। আজকে আমরা চলে আসি অ্যালকেন থেকে কীরকম প্রশ্ন আসবে। সবার প্রথমে হাইড্রোকার্বন সেই অংশ থেকে প্রশ্ন আসবে, একটি 2 মার্কসের, দুটি 3 মার্কসের। কেন আমরা জানি সেকেন্ড সেমিস্টারে আমাদের বড় প্রশ্ন আসবে, অবজেক্টিভ আসবে না, তাই 2 মার্কস 3 মার্কস 5 মার্কস এরকম প্রশ্ন আসবে, এটা আমরা আগে জেনেছি। চলে এসো হাইড্রোকার্বনের 3টি অংশ, একটা অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন, আর একটা অন্যরকম অংশ, সেটাকে আমরা বলছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের যে 3টি অংশ তার মধ্যে অ্যালকেন থেকে কীরকম প্রশ্ন আসবে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেন থেকে তোমরা খুব ভালো করে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো এ থেকে এফ পর্যন্ত শনাক্ত করো, এরকম প্রশ্ন আসতে পারে। সেখানে বিশেষ বিশেষ বিক্রিয়াগুলোকে নিয়ে প্রশ্ন করা হবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে যে বিক্রিয়াটা আমি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো ডিকার্বক্সিলেশন। চোখ বন্ধ করে বলা যেতে পারে, যদি কেউ অন্য বোর্ডেরও দেখো এবং তারাও যদি হাইড্রোকার্বনের জন্য প্রস্তুতি নাও অবশ্যই এগুলো পড়বে, কেন ডিকার্বক্সিলেশন সমস্ত বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। গিগনার রিয়েজেন্ট ইউজ করে অ্যালকেন প্রিপারেশন 11-এর জন্য সমস্ত বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আমাদের স্কুলে তো অবশ্যই, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো অবশ্যই। খ্যারাস ইফেক্ট, দ্যাট ইজ অ্যান্টি মার্কনিকা ইফেক্ট, খুব ভালো করে পড়তে হবে। সেখানে কি হয়, সেই অ্যান্টি মার্কনিকা ইফেক্টে যে ব্রোমোটা তৈরি হয় তাকে যদি আমরা জলীয় কেওএইচ দিই তখন কি হয়, যখন আমরা ক্ষারীয় বা অ্যালকোহলীয় কেওএইচ দিই তখন কি হয়, সেই জায়গাটা আমাকে বুঝতে হবে যে অ্যাকুয়াস কেওএইচে কী হয়, অ্যালকোহলিক কেওএইচে কী হয়। তাহলে এই প্রশ্নটা তার উপর বেস করে যদি অ্যান্সারগুলো বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে প্রথমটা হবে এ, সেটা হবে CH3CONA, বি সেটা হবে মিথেন। এখানে এমজি ইথার, তাহলে মাঝখানে এমজি ইনসার্ট করবে, তৈরি হবে CH3CH2MgBr, তাকে ইথানল দেওয়া হয়েছে, এখানে সক্রিয় হাইড্রোজেন আছে, এই জিনিসটা নিয়ে নেবে হাইড্রোজেন এবং তৈরি করবে ইথেন। প্রোপিন আছে, তাতে HBr আছে কিন্তু পারক্সাইড আছে, খেয়াল রাখবো যদি পারক্সাইড থাকে তাহলে অ্যান্টিমার্কনিকভ হয়, শুধুমাত্র HBr এর ক্ষেত্রে, HCl HI ওদের ক্ষেত্রে কিন্তু হয় না। তাহলে এখানে 1 ব্রোমো প্রোপেন তৈরি হবে, তাকে জলীয় কেওএইচ দিলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তাহলে তৈরি হবে প্রোপান 1 অল। মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশনের একটা এক্সাম্পল চাওয়া হয়েছে। তাহলে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন যে আমার হচ্ছে হ্যালোজেনেশন, সেগুলো আমাকে খুব ভালো করে পড়তে হবে। ইথেনের ইক্লিপস এবং স্ট্যাগার্ড কনফর্মেশন আঁকো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। ইক্লিপস আর স্ট্যাগার্ড কনফর্মেশন আঁকো। কখনো ইথেন না এসে বিউটেনও আসতে পারে, যে বিউটেনের ইক্লিপস আর স্ট্যাগার্ড কনফর্মেশন আঁকো। এই জিনিসটা কেমন তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি একটু এঁকে দেখাচ্ছি। মনে করো এইটা হচ্ছে প্রথম কার্বন আর শ্যাডো পাচ্ছি, এইটা হচ্ছে তোমার, আমি আঁকছি সেটা হচ্ছে স্ট্যাগার্ড। যদি এখানে আমরা CH3 দিই, এখানে CH3 দিই, এখানে H, এখানে H, তাহলে এটা হয়ে গেল বিউটেনের স্ট্যাগার্ড কনফর্মেশন। ইক্লিপস মানে এই CH3 দুটো কাছাকাছি থাকবে, ইথেন বললে সবগুলোই হাইড্রোজেন হবে, কিন্তু তখন দেখা যাবে যে এই যে বন্ডটা আছে, এই বন্ডটা কাছে, এই বন্ডটা কাছে, এই বন্ডটা কাছে, এরকম ছবিটা হবে। এটা ইক্লিপস, এটা হবে স্ট্যাগার্ড। আশা করছি বুঝতে পেরেছো। যদি বিউটেন বলে তাহলে CH3 দিয়ে দেবে, দুটো CH3 পরপর, বাকিগুলো হাইড্রোজেন। আর যদি ইথেন বলে সবই হাইড্রোজেন। যেটা খুশি পরীক্ষা আসতে পারে। কোনটি অধিক স্থায়ী, বোঝাই যাচ্ছে যে স্টেরিক হিন্ড্রান্স, মিথাইল মিথাইল গ্রুপ তারা পরস্পর রিপালশন করছে, তাই আমার যেটাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটি অধিক স্থায়ী। এটা তোমরা পাবে অ্যালকেন চ্যাপ্টারের একদম শুরুর দিকে, কনফর্মার ওখানে পাবে, কনফর্মেশনে ওখানে। তারপরে প্রশ্নে চলে আসি, এই দুটি যৌগের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক অধিক? দেখে মনে হচ্ছে স্যার যৌগ কোথায় এঁকেছেন, আপনি তো ঢেউ খেলানো একটা দাগ এঁকেছেন, একটা প্লাস এঁকেছেন। না, এগুলো যৌগ। তোমরা আরেকটু ভালো করে যদি অর্গানিক কেমিস্ট্রি পড়ো তখন দেখবে যে এই যে প্লাস এঁকেছি সেটা হচ্ছে এই যৌগটা 2,2-ডাইমিথাইল প্রোপেন। তাহলে 2,2-ডাইমিথাইল প্রোপেন, আর এইটা যেটা এঁকেছি এটা হলো CH3 CH2 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 CH3। তাহলে এটা হলো আমার নর্মাল পেন্টেন। তাহলে দুটোতেই 5টা করে কার্বন আছে, C5H12। তাহলে এই যে দুটো C5H12 তার আইসোমার
স্ট্রাকচারাল আইসোমার, সেখানে কার স্ফুটনাঙ্ক বেশি, এটা তোমাকে পড়তে হবে। এটা তোমরা ভৌত ধর্মে পাবে, যত বেশি লম্বা চেন তত ওর স্ফুটনাঙ্ক বেশি, যত ছোট তত সারফেস এরিয়া কম, তার স্ফুটনাঙ্ক কম। আশা করছি ওখানে পেয়ে যাবে, আরও অনেক এক্সাম্পল আছে, সেখান থেকে ভালো করে পড়বে। আর আমি যদি এখন বোঝাতে থাকি তাহলে আমি শেষ করতে পারবো না সম্ভাব্য প্রশ্নাবলীগুলো বা সাজেশনগুলো। ক্রিয়াকৌশল লিখতে দিয়েছে, ওই যে একটা প্রশ্ন ছিল মুক্তমূলক প্রতিস্থাপন, তারও একটা সম্ভাব্য প্রশ্ন একই রকম। এরপরেরটা খুব ইম্পর্টেন্ট, আমি পাশে একটু স্টার দিতে পছন্দ করব। যদি সবার প্রথমে অ্যালকেন থেকে একটাই প্রশ্ন পড়বো বলে মনে করো আর সময় নাই একদমই, তাহলে এটা সবচেয়ে আগে পড়বে। সেটা হচ্ছে ভার্জ রিয়াকশন, একে ভার্জ বলে, উর্জ বলে, WURTZ, উর্জ রিয়াকশনের প্রশ্ন আসতে পারে এরকমভাবে যে ভার্জ বা উর্জ বিক্রিয়াটি টিকা লেখো বা উদাহরণ দাও। আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে এখানে RI আর R''কে শনাক্ত করো, এটা কিন্তু উর্জ থেকেই পাবে। প্রশ্ন আসতে পারে যে আমার অড নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার অ্যালকেন বানানোর জন্য এটা বেস্ট মেথড নয় কেন। তাই উর্জ রিয়াকশনটা সম্বন্ধে যত কিছু রয়েছে বইয়ে খুব ভালো করে ক্লিয়ার আইডিয়া করবে। এর পরের প্রশ্নটাও দিয়েছে উর্জ রিয়াকশন থেকে, সেখানে দুটো NaBrCl বেরিয়ে যাবে, মাঝখানে একটা বন্ড হবে, এরকম টাইপের একটা কম্পাউন্ড হয়ে যাবে, এরকম একটা ব্রিজ কম্পাউন্ড হয়ে যাবে। ক্লিমেনসন বিজারণ কি, উদাহরণ দাও। ক্লিমেনসন বিজারণ আমার 12-এ আবার লাগবে, 11-এও লাগবে, তাই আমি বলবো ক্লিমেনসন বিজারণটা খুব ভালো করে পড়বে। ক্লিমেনসন বিজারণ কি, কোথাও যদি কোনো কার্বনিল যৌগ থাকে অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন, সে জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl এর দ্বারা বিজারিত হয়, দিয়ে তৈরি হয় অ্যালকেন। এরকম একটা অ্যালকেন তৈরি হবে, ছিল অ্যাসিটোন, তৈরি হলো প্রোপেন, অ্যাসিটোন থেকে প্রোপেন, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। CO গ্রুপটা COH2 গ্রুপে কনভার্ট হবে। তাহলে যদি আমার এরকম থাকে অ্যাসিটালডিহাইড, তার যদি ক্লিমেনসন করি তাহলে কি তৈরি হবে, তৈরি হবে আমার ইথেন। মনে রাখবো কার্বনিল অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন, সেখান থেকে ক্লিমেনসন বিজারণে আমার তৈরি হবে অ্যালকেন। ক্লিমেনসন বিজারণ খুব ইম্পর্টেন্ট। কোরেহাউস সিনথেসিস যদি কেউ অ্যাডভান্স পড়বো বলে ভাবো, সে তাহলে কোরেহাউস সিনথেসিস পড়বে। কেন, এই ভার্জ রিয়াকশানে কিছু প্রতিবন্ধকতা আছে, লিমিটেশনস আছে। কোরেহাউস সিনথেসিস সেখানে সেই লিমিটেশনটা চলে যায়, যেখানে রিয়েজেন্ট হচ্ছে R2CuLi। এই R2CuLi থেকে যদি আমরা কোনো অ্যালকেন বানাই, তখন যেটা তৈরি হয় সেটা কিন্তু আমার একদম অপ্রতিসম অ্যালকেন, খুব ভালো ইল্ড দেয়। তাই ভার্জের যে লিমিটেশন সেটা দূর করার জন্য যে রিয়াকশন, সেটা হচ্ছে কোরেহাউস সিনথেসিস। বিশেষ করে খুব অ্যাডভান্স যে স্কুল, খুব ভালো পড়াশোনা হয়, সেখানে এই কোরেহাউস সিনথেসিস নিয়ে প্রশ্ন আসে। সাধারণত আমাদের বোর্ড এক্সামে কোরেহাউস সিনথেসিস আসে না, একটু কঠিন কোশ্চেন হলে আসে। একটু সামারাইজ করি তাহলে অ্যালকেনে খুব ভালো করে কী কী পড়বো। সেটা হচ্ছে কনফর্মার। কনফর্মার মানে হচ্ছে তোমার ইক্লিপস স্ট্যাগার্ড। আমরা খুব ভালো করে পড়বো ডিকার্বক্সিলেশন রিয়াকশন। আমরা খুব ভালো করে পড়বো উর্জ রিয়াকশন। দেখব সাবস্টিটিউশন রিয়াকশান, অর্থাৎ মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, এই টাইপের সাবস্টিটিউশন রিয়াকশান যেগুলো রয়েছে সেটা। আর আমরা খুব ভালো করে দেখব বিভিন্ন রকম অ্যালকেনের স্ফুটনাঙ্ক এরিয়াটা। ক্লিমেনসন বিজারণ খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করব। আর অ্যালকেনের প্রস্তুতি যদি কোথাও থাকে, বিশেষ করে আরেকটা মেথড আছে যেটাকে বলা হয় কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড। সেই কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড, সেখানে আমরা তৈরি করতে পারি এরকম অ্যাসিটেট নিয়ে, পটাশিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম অ্যাসিটেট, যদি কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড করি, সেখান থেকে ইথেন তৈরি হয়। কেন কোলবেজ মেথড থেকে মিথেন তৈরি করা যায় না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড পরে আবার ডিসকাস করবো, কারণ এখান থেকে অ্যালকিনও তৈরি হয়, অ্যালকাইনও তৈরি হয়, অ্যালকেনও তৈরি হয়। তাই কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। আমরা চলে আসি আমাদের অ্যালকিনে। অ্যালকিন থেকে আমাদের কী কী পড়তে হবে, তাহলে অ্যালকিন হয়ে গেলে তোমরা ঘরে এটা পড়ে নিতে পারবে। আবারও বলি মাঝখানে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সাজেশন হয় না, সবই পড়তে হবে। কিন্তু যেহেতু তোমাদের টাইম খুব কম, শুরুর দিকে কোনটা পড়বো বা কোনটা থেকে শুরু করব, তার জন্য আমি কিছু সম্ভাব্য প্রশ্নাবলী বললাম। আগে এইগুলোকে শেষ করো, তারপরে সময় পেলে অবশ্যই শিখবে আরও, কেন অর্গানিকের শেখার কোনো শেষ নেই। কোথাও একটা যদি মনে হয় যে স্যার শুরু কী দিয়ে করবো ভেবে পাচ্ছি না, তাহলে তুমি এই সম্ভাব্য প্রশ্নাবলী দিয়ে শুরু করো। অর্থাৎ ভার্জ পড়ো, ডিকার্বক্সিলেশন রিয়াকশন পড়ো, কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড পড়ো, মুক্তমূলক বিক্রিয়া পড়ো, ক্লিমেনসন রিডাকশন পড়ো, এইগুলো নিয়ে শুরু করো। চলে এসো অ্যালকিন। অ্যালকিনে কোন কোন জায়গাগুলো অবশ্যই পড়বে এবং কিভাবে শুরু করবে অ্যালকিন পড়াটা। অনেকটা বইয়ে রয়েছে, অত পাতা বোঝা যাচ্ছে না, তার জন্য আমি বলছি যে শুরু কোন জায়গাগুলো থেকে করবে। তাহলে ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে, আমি একদম চ্যাপ্টারে শুরু বলতে পারছি না, বাট ইম্পর্টেন্ট জায়গাগুলো বলছি। সেটা হচ্ছে ওজোনালিসিস খুব ভালো করে পড়বে। ওজোনালিসিস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যেমন আমার মডেল কোয়েশ্চেন যেটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখানে থেকে একটা প্রশ্ন এসছে ওজোনালিসিসে, যে একটা C7H14 এরকম আণবিক সংকেত বিশিষ্ট অ্যালকিন, তার ওজোনালিসিস করে B আর C পাওয়া গেছে।
বি হলো অ্যালডিহাইড এবং ওর সংকেত দেওয়া হলো C2H5O, সি হলো একটি প্রতিসম কীটন। তাহলে এবিসিকে গঠন শনাক্ত করো। তাহলে এরকম ওজন লিসিসের প্রশ্ন আসতে পারে। আবার এরকম একটা প্রশ্ন আসতে পারে, একটি অ্যালকিন তার ওজন লিসিসে 1 মোল অ্যাসিটালডিহাইড 1 মোল অ্যাসিটন উৎপন্ন করে, অ্যালকিনটি শনাক্ত করো এবং সমীকরণ দাও। এটা HS 22 সালে কোয়েশ্চেন এসেছিল। ওজন লিসিস পুরো অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। কি ঘটে সমীকরণ সহ লেখো। সেখানে পটাশিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলো। এটা অ্যাকচুয়াল কোলবে ইজ দি ইলেকট্রোলাইটিক মেথড। সবসময় কোলবে নামটা থাকবে না, কখনো কখনো অ্যাপ্লিকেশন থাকবে। যেমন এখানে একটা অ্যাপ্লিকেশন, হোয়াট হ্যাপেন্স ওয়েন, যে পটাশিয়াম সাকসিনেটের অ্যাকোয়া সলিউশনকে যদি আমরা ইলেকট্রোলিসিস করি প্ল্যাটিনাম ইলেকট্রোড প্রেজেন্সে কী হবে। ইথিলিনকে যদি শীতল ও লঘু কেমোনোফোরের মধ্যে চালনা করা হয় তাহলে কী হবে। ইথিলিন মানে CH2 ডবল বন্ড CH2, আমরা এখন অ্যালকিন পড়ছি। শীতল ও লঘু যেমন ইম্পর্টেন্ট তেমনি উষ্ণ ও গাঢ়ও ইম্পর্টেন্ট। তবে সবার প্রথমে শীতল ও লঘু পড়বে, কেন এটা বেশি ইম্পর্টেন্ট। তা ওটা হয়ে গেলে উষ্ণ ও গাঢ় পড়বে। ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 180 ডিগ্রি তাপমাত্রায় যদি ঘটানো হয় কী হবে। তাহলে এটা হচ্ছে অ্যালকিনের প্রিপারেশন, ইথিন তৈরি হবে। বায়ারের বিকারক কি, যেটা আমার 1-2% অফ আমার সলিউশন কেমেনোফোরের, সেই কেমেনোফোরের দ্রবণটাকে বায়ারের বিকারক। এটা কি কাজে লাগে, অসম্পৃক্ততার টেস্ট করতে লাগে। এগুলো খুব ভালো করে পড়বে, লঘু দ্রবণ বলা হয়। নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। এখানে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, ইয়ারে এসেছিল অন্যান্য বছর। HCl দিয়েছে, পারক্সাইড দিয়েছে। আমরা নর্মালি পারক্সাইড দেখলেই না চোখ বন্ধ করে ভেবে নিই যে পারক্সাইড মানেই ওটা হয়ে গেল অ্যান্টিমার্কনিকভ, কিন্তু ভুল। অ্যান্টিমার্কনিকভ শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে ফর HBr। পারক্সাইড থাকলেই সবসময় হবে না। HCl কিন্তু পারক্সাইড থাকলেও ও নর্মাল মার্কনিকভ রিয়াকশন করবে। তাহলে এখানে মেজর প্রোডাক্ট হবে 2-ক্লোরো CH3 CH, ওপরে Cl CH3, 2-ক্লোরোপ্রোপেন পারক্সাইড থাকা সত্ত্বেও, এটাই মেজর হবে। কিন্তু যদি HBr হতো উল্টোটা হতো, যেটা আমি একটু আগে দেখালাম। এজি চূর্ণ 250 ডিগ্রি সেন্টিগ্রেড বা পারাসিড এরকম যদি কিছু থাকে তাহলে অ্যালকিন তৈরি করে একটা কম্পাউন্ড যাকে বলা হয় অক্সিরেন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বা ইপক্সাইড, এরা একটা এরকম প্রশ্ন আসতে পারে, আমি নিচে লিখছি, কোনো জায়গা নেই। সেটা হচ্ছে CH3 CH ডবল বন্ড CH2, একে যদি আমরা দিই পারাসিড। পারাসিড মানে মনে করো তোমার CF3 CO3H, তিনখানা ও আছে, CF3 CO3H, তাহলে কি হবে, তাহলে এটা তৈরি হবে CH3 CH সিঙ্গেল বন্ড CH2, এরকম একটা ব্রিজ অক্সিজেন। একে আমরা বলি ইপক্সাইড কম্পাউন্ড। এই কম্পাউন্ডকে বলা হয় ইপক্সাইড কম্পাউন্ড। এটা CBSE HS ISC যে যা পড়ছো, যেই ভিডিওটা দেখো অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এখানে দেখো Br2CCl4 একটা রিয়াকশন দিয়েছে, সিম্পল অ্যাডিশন রিয়াকশন। এখানে মার্কনিকভ দরকার হবে না, কেন মার্কনিকভ সেখানেই লাগে যেখানে আনসিমেট্রিক্যাল অ্যাডেন্ডাম, আনসিমেট্রিক্যাল সাবস্ট্রেট দুটোই থাকে। এখানে সাবস্ট্রেটটা আনসিমেট্রিক্যাল, কিন্তু অ্যাডেন্ডাম বা অ্যাডিং রিএজেন্ট যেটা, সেটা যোজক, সেটা কিন্তু সিমেট্রিক্যাল। তাই মার্কনিকভ ফলো করতে হচ্ছে না। এখানে একটা Br লাগাবো, এখানে একটা Br লাগাবো। এখানে একটা B2H6 THF দেওয়া আছে, দিয়ে বলা আছে যে কী হবে, তাহলে এটা ট্রাইঅ্যালকাইল বোরেন হবে। তাকে আবার দেওয়া হয়েছে NaOH H2O2, সেখান থেকে তৈরি হবে অ্যান্টি মার্কনিকভ ফেশনে যে অ্যালকোহল হয় সেই অ্যালকোহল। এটাকে আমরা, এটা তৈরি হবে তাহলে 1 অল CH3 CH2 CH2 1 অল। আর মাঝে এই কম্পাউন্ডটা তৈরি হবে CH3 CH2 CH2 হোল 3B ট্রাইঅ্যালকাইল বোরেন। এই রিয়াকশানটার নাম হাইড্রোবোরেশন অক্সিডেশন। তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশন আমরা খুব ভালো করে পড়বো। উদাহরণসহ মার্কনিকভ সূত্রটি বিবৃত করো। একদম সিম্পল প্রশ্ন এলে এটা আসবে যে মার্কনিকভ সূত্রটি উদাহরণসহ বিবৃত করো। আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে খেরাস ইফেক্ট কাকে বলা হয়, অ্যান্টি মার্কনিকভ প্রভাব কাকে বলা হয়। এটা একটা ওয়াকার প্রসেস এসছে, যেখানে তোমার এখানে তৈরি হবে অ্যালডিহাইড, তার মানে দুটো কার্বন, তার অ্যাসিটালডিহাইড, তাকে এবার জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা একটু আগে শিখলাম যে অ্যালডিহাইড থেকে আবার অ্যালকেন। তাহলে এটা থেকে তৈরি হলো অ্যালডিহাইড, আবার তৈরি হলো অ্যালকেন। তাহলে ফাইনালি আমরা পেলাম ইথেন। HBr, তাহলে এটা হচ্ছে ওয়াকার রিয়াকশন, ওয়াকার মেথড। এটা 12-এ আবার শিখতে হবে, কারণ 12-এ অ্যালডিহাইড নিয়ে পড়াশোনা করতে হয়। তাই ওয়াকার প্রসেস আমার মনে হয় সময় পেলে শিখে নেওয়া ভালো। HBr যদি দেওয়া হয় তাহলে আমার অ্যান্টি মার্কনিকভ হবে না, কেন পারক্সাইড নেই, মার্কনিকভ নিয়মে হবে। তাহলে তৈরি হবে আইসোপ্রোপাইল ব্রোমাইড 2-ব্রোমোপ্রোপেন। তাকে আবার সোডিয়াম ডাইইথার দেওয়া হয়েছে, তাহলে ভার্জ রিয়াকশান হবে, দিয়ে দুটো আইসোপ্রোপাইল ব্রোমাইড তারা পরস্পর মিশে যাবে, দিয়ে ব্রোমিনরা বেরিয়ে যাবে, দিয়ে সেরকম একটা কম্পাউন্ড হবে। C4H8 আণবিক সংকেত বিশিষ্ট যৌগের সম্ভাব্য সকল গঠনগত সমবয়বগুলি লেখো। সকল গঠনগত সমবয়বগুলি লেখো। তাহলে C4H8 এর যতগুলো গঠনগত সমবয়ব সম্ভব হবে, আইসোমেরিজম থেকে প্রশ্ন এসছে যে সিস ট্রান্স কোনটা হবে, সেগুলো লিখতে বলেছে, সেগুলো আমরা লিখতে পারবো। আবার এর মডেল কোশ্চেনে দিয়েছে, যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছে অ্যালুমিনা অ্যাকচুয়াল কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের মতো কাজ করে। অ্যালুমিনা 300 ডিগ্রি বা 350 ডিগ্রি সেন্টিগ্রেড, আর H2SO4 160 ডিগ্রি অ্যাবাভ টেম্পারেচার। তাহলে এগুলো সব অ্যালকিন বানায়। তাহলে এখানে অ্যালকিন হবে, তৈরি হবে CH2
ডবল বন্ড CH2, এই অ্যালকিনে যদি আমরা অ্যালকালাইন কেমিনোফোর দিই তাহলে এটা তৈরি হবে CH2OH আবার CH2OH, একে বলা হয় ইথিলিন গ্লাইকল, ইথিনিল গ্লাইকল, অর্থাৎ ডায়ল তৈরি হবে, একটা ডায়ল তৈরি হবে যেটা হলো ইথিনিল গ্লাইকল। সেই ইথিলিন গ্লাইকল আমাদের পরে লাগবে 12-এ, তো এখন থেকে এই রিয়াকশনগুলো অভ্যাস করা ভালো। তাহলে একটু জিস্ট করে নেই অ্যালকিন থেকে আমাদের কোন কোনগুলো খুব ভালো করে পড়তে হচ্ছে। প্রথমেই আমি বলবো 1 নাম্বার যদি অ্যালকিনে পড়াশোনা শুরু করো তাহলে ফার্স্ট তোমরা পড়বে সেটা হচ্ছে মার্কনিকফস অ্যাডিশন, এর উল্টোটা পারক্সাইড ইফেক্ট। এরপরে কোনটা পড়বে সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকিন, সেখানে তোমার ডিহাইড্রেশন করে যে অ্যালকিন তৈরি হচ্ছে অ্যালকোহল থেকে, সেটা খুব ভালো করে পড়বে। আমি প্রিপারেশন লিখছি, প্রিপারেশন অফ অ্যালকিন খুব ভালো করে পড়বে। তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে ওজোনোলিসিস। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো বায়ারের বিকারক, যেটা অর্থাৎ কোল্ড অ্যান্ড অ্যালকালাইন কেমিনোফোরের রিয়াকশন ডবল বন্ডের সাথে। যারা একটু অ্যাডভান্স পড়বে বলে ভাবছো তারা অবশ্যই হট অ্যান্ড কনসেন্ট্রেটেড কেমিনোফোরের সাথে রিয়াকশনও পড়ে নেবে। ইপক্সিডেশন খুব ইম্পর্টেন্ট, ইপক্সিডেশন আমাদের প্রিভিয়াস ইয়ারে বারবার কোশ্চেন এসছে, যখন 11-এ পরীক্ষা হতো তখন। আশা করা যায় সেকেন্ড সেমিস্টারেও সেরকমভাবেই কোশ্চেন আসবে এবং মডেল কোশ্চেন তো দিয়েই দিয়েছে। যেহেতু ডবল বন্ডের সিজ ট্রান্স হয়, সিজ ট্রান্সের স্ট্রাকচার ট্রান্সবিউটুইন, সিজবিউটুইন, সিজ ট্রান্সের গঠন কীভাবে আঁকতে হয় সেটা একটু দেখে নেব। আর আমরা পড়ব সেটা হচ্ছে ডবল বন্ডে পলিমারাইজেশন। এখানে আমি কোশ্চেনে দিইনি, শুধু বলে দিচ্ছি HDPE, হাই ডেন্সিটি পলিইথিলিন, এখানে একটা স্পেশাল ক্যাটালিস্ট ইউজ করা হয় যাকে বলা হয় জিগলার-নাটা ক্যাটালিস্ট, যেটা হচ্ছে TiCl4 আর AlC2H5(3). আরেকটাভাবে লেখা যায় TiCl3 আর AlC2H5(2Cl). এই জিগলার-নাটা ক্যাটালিস্ট যেটা হাই ডেন্সিটি পলিইথিলিন বানাতে তৈরি হয় পলিমারাইজেশনের সময় ইথিলিনের, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু পড়বে। এগুলো সবার আগে পড়ে নাও, তারপরে যদি সময় পাও তাহলে অবশ্যই আরও পড়বে। প্রায়ই তোমরা জিজ্ঞেস করো স্যার অত পাতা রয়েছে বইয়ে, বুঝতে পারছি না কোনটা পড়বো, সেই জন্য আমি কিছু সম্ভাব্য প্রশ্নাবলী তোমাদের দিচ্ছি। এগুলোকে পড়া শেষ হয়ে গেলে আশা করা যায় তোমরা বাকিগুলো, এইগুলো থেকে যে কনসেপ্টটা ক্লিয়ার হবে সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমরা বাকিগুলো করতে পারবে এবং তোমাদের অনেকটা বেটার পজিশনে থাকবে, সাহসটা অনেকটা বাড়বে পরীক্ষাতে। 12-এর অর্গানিক কেমিস্ট্রি আরও বেশি ইন্টারেস্টিং লাগবে, ভালোভাবে শিখে নিতে পারবে। এই আশা রেখে আমি আজকে বন্ধ রাখছি, অফ করছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট দিন যদি কোনো দিন আসি আমরা, সেখানে অ্যালকাইন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেখান থেকে কী সম্ভাব্য প্রশ্নাবলী আছে বা কীভাবে সেগুলো পড়াশোনা শুরু করব, কোন কোন জায়গাগুলো বেশি জোর দিয়ে পড়ব সেটা বলবো। কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড কিন্তু আমি আবারও বলবো সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথডে কোয়েশ্চেন আছে, ডবল বন্ডেও আসবে, ট্রিপল বন্ডেও আসবে, সিঙ্গেল বন্ডেও আসবে, তাই একবারে কোলবেজ ইলেকট্রোলাইটিক মেথড 3টের জন্য রেডি করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।